guys, welcome back to my channel vlog with Piu। तो এখন আমরা বেরিয়ে পড়েছি। बाबू आपका फोन दीजिए, सुना क्यों? मेरा फोन से लोकेशन देखो, आपका फोन हमको दे दो। फोन कर बाबू শোনো সব अभी याद आ गया। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো, দুর্গা আর শিব ওদের হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা এখন যাচ্ছি, আর ওদের সব থিম হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? তো সবাই আমরা ব্ল্যাক ব্ল্যাক, আমি ব্ল্যাক, মায়েরা ব্ল্যাক, মাম্পি দিদি ব্ল্যাক, মাম্পি দিদি ভাই জি ব্ল্যাক। সানি স্কাইলাইন ও ভালো লাগছে কিনা তোমরা কমেন্টসে বলো তো। দেখো এই ছেলেটা বুকিং হচ্ছে, দেখো সানি স্কাইলাইন টাটান ব্ল্যাক, সবাই ব্ল্যাক। তো এখন যাচ্ছি, সবে বেরোলাম, 6টার সময় টাইম দিয়েছিল। এখন কটা বাজে দিদি? 7:30। ও বেশি না, মোটে 1.5 ঘন্টা আমরা লেট করেছি। শাবাশ বেটা। যেতে তো আরো 8 ঘন্টা হয়, তো 1 ঘন্টা 2 ঘন্টা লেট করবো। ও বাঙালি মানে একটু লেট হবে। যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, আমরা খেতে যাচ্ছি। শুধু আমরা সাথে খেতে যাচ্ছি, অনুষ্ঠান বাড়িতে আমরা এই করি, সেজে গুজে যাই, খাবারটা খাই, গিফটটা দিয়ে চলে আসি, এটাই। আর একটু ব্লগটা বানাতেই হবে। আমি প্লিক্সটা খাবো বলে ভুলেই গেলাম। একটা প্লিক্সের ডিব্বা অল টাইম খেতে রেখে দিবি ব্যাগের মধ্যে, না? ঠিক বলেছিস। ये ब्लॉग भी बना लो उधर स्लाइड जला के। কি একটা বলতে গেলাম ভুলে গেলাম আমি। আমার খুব ইচ্ছা করছে আজকে, আমার খুব মিয়ামরের পেস্ট্রি আর মিয়ামরের স্যান্ডউইচটা খেতে। দিদিকে বললাম, দিদি বললো খাবো, কিন্তু আমার জামাইবাবু দাঁড় করাবে না গাড়ি। আর তো আমরা খাবো ভাবলাম। দিদি জামাইবাবুকে গাড়ি দাঁড় করাবে? আমার তো মনে হয় না। बाबू रुकिया का बाबू मियामोर में थोड़ा सा रुकाइएगा। किस लिए? पूछू क्या लेंगी? क्या लेना? सैंडविच लेगी और केक लेगी अपने लिए। हाँ, उसको बहुत तुम्हारे लिए भी तुम्हारे लिए, आपके लिए भी लेगी। बट रुकना पड़ जाएगा वहाँ मोर में। खिदे पेचे जाना बोलो। घर पे खाना तो। Hey guys, welcome back to my channel mampy.rahul। तो अभी हम लोग सब रेडी हो गए हैं और जा रहे हैं शिवम और दुर्गा का आज एनिवर्सरी है, टूकी। तो उधर चलते, उधर थीम है। आज माया का ट्यूशन भी इसलिए हम एब्सेंट करवा रहे हैं। सारे लोग ब्लैक पहने दिखा हमेशा। तो আমরা চলে এসেছি এখানটায় শিব দুর্গা অ্যানিভার্সারি। তো সামনে অনেক কিছু আইটেম আছে, আইটেম না স্ন্যাক্সের জিনিস। চোর 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 ওই দে আমার জামাই হয়ে আছে। আমরা একটু বাচ্চাদেরকে বড় করছি যে কিছুতে হাত দিবি না, কিছুতে হাত দিবি না। আমরা সবাই হাত দিতে আছি। देखो दिलो ना मत जाओ ना दे दे আমার জামাই ভালো না। একটা খাও নিজে ইচ্ছা দিয়ে सब खत्म हो जाएगा। दो बोले नहीं हम दो হাত দিয়ে বেরাচ্ছে না, এইটা দিয়েছে হাতে বেরাচ্ছে না। মামা হাত দেবে না তুমি ওটা, ঠিক আছে? ताता हम बोलेगा जी। বুঝছো কিনে তো ভালো না, চুরি করে খেতে হবে না। আমি गजब बेइज्जती है। তো বলি বল বাবার বাড়ি দাম যাও। আজ রাত 1টা বা 1:30, 2:30 বাজে, সরি 2:30 বাজে এখন, ঠিক আছে? আর পিউ আমার জন্য এখন রোজ কিনে নিয়ে আসছে। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। আমি ডেট থেকে এলাম না, ওদের ডেট কাটি, তোর ডেটটা করতে দাও ना। घंटा बिताते एक फूल लेके आए बिताता। हमको ना एक रोज लंबा वाला रोज बहुत अच्छा लगता है, जो बहुत लंबा ना, इतना लंबा काट के लेके आए। টাউনে ঘুরতে প্রথমবার আমি এখানে এসে, প্রথমবার এরা নিয়ে এসেছে, আমি আর চাইনি। এটা খারাপ করে দিচ্ছে আমাকে। বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা 4 জনে মিলে, আমি, তাতান, সোমনাথ আর মাম্মাম। আজকে মাম্মামের একটু শরীরটা খারাপ, তাই জন্য আজকে পড়তেও যায়নি। হ্যাঁ আমি বলেছি। তো ভাবলাম চলো একটু বেরিয়ে আসি বাইরে দিয়ে, আর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও বেরোতে চাইছিলও না, দেখো তাতান আমার দিকে তাকিয়ে কথা বলে যাবে। তো আজকে বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে কি 9 তারিখে রাখির জন্য কিচ্ছু কেনাকাটা করতে। যেহেতু আমিও রাখি পরাবো, সোমনাথও রাখি পড়বে, তো সোমনাথ মানে
বিয়ের আগে গিফট দিতিস দিদিদেরকে? হ্যাঁ। কি দিতিস? এটা মনে হচ্ছে না দিদা। হ্যাঁ? দিদা কিছু একটা মনে নেই আমার। সোমনাথ বিয়ের আগে আমার মনে হয় না কোনোদিন দিদিদেরকে গিফট দিয়েছে বলে, কিন্তু এখন বলছে হ্যাঁ দিয়ে দিতাম। আরে হ্যাঁ দিদা। যাই হোক, আমি বিয়ের পর ওকে খুব একটা গিফট দিতে দেখিনি। 1-2 বার হয়তো আমি ওকে জোর করিয়ে একবার শাড়ি কিনিয়েছিলাম, 1-2 বার তো, আর একবার মানে নাইটি দিয়েছিল। তো এবছরও বেরাচ্ছি আমরা গিফটই কিনতে। তো সোমনাথ দিদিদেরকে যা দেবে, আমি যা দেবো সেটা আমি অনলাইনেই অর্ডার করে দেবো। আমি আর ঘুরে ঘুরে কিনবো না ভাইয়ের জন্য। আমার ভাই আছে, 2টো ভাই, আমার নিজের একটা ভাই, একটা আমার পিসির ছেলে, সেটাও আমার নিজের ভাই, আমারটা নিজের দাদা। তাদের জন্য গিফট কিনবো, তো সেটা তো আমি অনলাইনে কিনে দেবো। কিন্তু আর যেটা সোমনাথ কিনবো সেটা কিনবো অফলাইনে। ওটা আমি সোমনাথকে নিয়ে গিয়েই দেখিয়ে নিয়ে পছন্দ করে কিনবো। তো এখন বেরিয়ে পড়েছি, সেই জন্য একটু ঘোরাও হয়ে যাবে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, সারাক্ষণ ঘরে বসে ভালো লাগছে না। ভীষণ না জ্যাম, এখন জ্যামের রাজি না, সবাইও শপিং করতেই বেরিয়েছে, এই জন্যই জ্যাম। তো চলো কি কেনাকাটা করি। আবার যাচ্ছি গড়িয়াহাটে, ভেবেছিলাম আমি সোনাতনা যাবো, রূপোর কোনো জিনিস দেখবো। তো সোমনাথের পছন্দ না, আমি বললাম দেখ শাড়ি জামা প্যান্ট দিলে কি ছিঁড়ে যায়, তো রূপোর জিনিস কিছু দিলে, সোনার তো এখন দিতে পারবো না, তো রূপোর দিলে কিছু রাখতে পারবো। তখন ও বলছে না রূপোর সোনা তো এখন তো জামা প্যান্ট দুর্গাপুজোর সামনে দিতে পরতে পারবে। তো ওই জন্য যাচ্ছি জামা প্যান্ট কিছু কিনতে, দেখি চুড়িদার বা শাড়ি এরকমই কিছু কিনবো। তো যাই গড়িয়াহাটে কি কিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। আর যদি ব্লগটাকে ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, আর তাতানকে অনেক ভালোবাসা দেবে, মাম্মামকে আশীর্বাদ করবে। এসে তো গেছি, এবার শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এত শাড়ি ভ্যারাইটি, বাবা গো বাবা। কিন্তু আমার ননদের, মানে একটা ননদ, বড় মেজো ননদের আমার একটা জিমিচু শাড়ি আছে, ওটা খুব পছন্দ। দেখি ওরকম জিমিচু বাজেটের মধ্যে, আমার বাজেটে পাই কিনা দেখি, তবে পিসির জন্য একটা জিমিচু নেবো। দেখা যাক কিনি। ডান। আর কাকুর সঙ্গে এখন চলছে দামাদামি, কাকুর দাম কমাবে না, আমি টাকা আনিনি তো কাকুকে দেবো কি? তো কি হ্যাঁ, আমিও শুনবো না, আমিও দাম কমাবো, কিন্তু মেন কথা আমি টাকাই বেশি আনিনি। তো 2টো নেওয়া হয়ে গেছে, কি কি নিয়েছি আমি এটা এখন দেখাবো না। কাকুর দোকানে খুব ভালো ভালো শাড়ি আছে, আর যদি তোমাদের পছন্দ হয়, এটা কি শাড়ির সংসার, এইগুলো শাড়ির সংসারের অপোজিটে জগন্নাথ শাড়ি সেন্টার। তো এই কাকুর কাছে এসো, অনেক ভালো প্রাইস দেয়, মানে তুমি যেরকম পারবে সেরকম প্রাইস বললে ওনারা বের করে দেবে। আর আমার কালেকশন খুব ভালো লেগেছে, হালকার মধ্যে। তো কেনা হয়ে গেছে, ডান। তো এখন টাকা পেমেন্ট করি আর যাই, দেখি না আলাদা দাও, প্যাকেট করো। তা আমি আর দেখালাম না শাড়িগুলো, যাকে যখন গিফট করবো তখন তোমার সাথে পুরো শেয়ার করবো। শপিং এর পরে খাওয়া দাওয়া হবে না, হতে পারে। এইটা হচ্ছে গঙ্গশ্রী, অনেকজন চিনবে অনেকজন চিনবে না, আমার গলার আওয়াজ আসছে কিনা তাও আমি জানি না। তো আগে আমরা এখানটা প্রায় সময় আসতাম, তো আগে এখানটা আমরা প্রায় সময় আসতাম খেতে, যখন সময় অর্ডার করতাম। এখন আর অত কাজের সময় হয় না, তার মধ্যে সোমনাথ নিজের জিম জয়েন করেছে, বাবু হয়েছে, ওই জন্য আরো হয় না। এখন খাচ্ছি আমরা মিক্সড রাইস চিকেন ললিপপ। মামাম সব থেকে বেশি খাচ্ছে, সেটা দেখা। মামামের শরীর খারাপ না, আর বাবু সব থেকে বেশি আমাকে বিরক্ত করছে না, করছেই না, বিরক্ত করতেই পারে না। কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা গেছিলাম আমার ওই বাড়িতে, মানে লকার মাঠের বাড়িতে। ওখানে এসেছিল আমার ছোট ননদ, ওকে খপাত করে তুলে নিয়েছি ওই। আর ছোট ননদের ওই একটা অনলি ওয়ান রত্ন যে এসেছে, আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। আগে যে বদমাশি ছিল, মেন কথা কি বলতো, ওর টক্করে কেউ ছিল না, ওর টক্করে এখন এ এসেছে, তো এর বদমাশিটা দেখে এখন একে এখন অনেকটা শান্ত লাগে। যাই হোক, ওরা এসছে, কালকে রাত্রিবেলা রান্না করিনি, অনেক দেরি করে আমরা গল্প করতে করতে দেরি হয়ে গেছে, রাত্রি 2-3টে মতন ঘুমিয়েছি আমরা। বিরিয়ানি কিনে নিয়েছিলাম, খাওয়া কমপ্লিট। আর এখন হবে কি, চিংড়ি মাছ আনছে, সুন্দর বাজার করতে গেছে, চিংড়ি মাছের ঝাল, মাংস আনছে, মাংস হবে। আর একজন জয়েন করবে, সেটা হচ্ছে আমার বড় ননদ, তাই জন্য তাদের করে রান্নাটা করে নেবো, তারপরে গল্প করতে বসবো। এই জন্য আমি একটা প্ল্যান করেছি, যাতে লোক এলে না রান্না করতে আর ইচ্ছে করে না। তো রাখির দিন আমি একটা লোক রাখবো যে রান্না করবে, আর আমি সারাটা দিন শুধু গল্প করবো। আমি ভেবে নিয়ে আমি আগে থেকে প্ল্যান করে নিয়েছি। আর শাড়ি কেনা হয়ে গেছে, শাড়ি খুব ভালো লেগেছে সোমনাথের, সোমনাথ খুব পছন্দ হয়েছে সোমনাথের, ওই পছন্দ করে কিনেছে। তো ও এর নাকি পছন্দ হয়, কিন্তু বাজে একদম, কিন্তু ও নেবে না। ওই কালারটা কালোটা সবুজটা
সবুজের সঙ্গে কচি কলা পাতার রং থাকে না, গোলাপি রঙের ব্লাউজ খুব ভালো লাগবে, রানী কালারের। তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ব্লগটাকে করছি এখানটায় এন্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের সাথে। টাটা।